হ্যালো এভরিওয়ান। তো ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনে কিন্তু 2026-এ সব থেকে বড় চমক দেখতে চলেছি আমরা। এক্সিট পোল যা বলছে সেটা দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। তো কে আসছে বাংলার ক্ষমতায়, টিএমসিপি নাকি বিজেপি? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ এক্সিট পোল, ঠিক আছে? আর এই এক্সিট পোল যে আমরা দেখব, এগুলো কিন্তু বিভিন্ন সংস্থা পাবলিশ করে থাকে ভোটের পরে। ভোটের আগে এই সব এক্সিট পোল পাবলিশ হয় না, এগুলো সব ভোটের পরে পাবলিশ হয়। তারা বলেছে যে সম্ভাব্য কোন দল এগিয়ে থাকতে পারে, কোন দল কতগুলো সিট পেতে পারে। তো সেই সম্পর্কে আমরা দেখব যে বাংলার ক্ষমতায় কে আসতে চলেছে, মমতা নাকি শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি, মানে টিএমসিপি নাকি বিজেপি আসতে চলেছে বাংলার ক্ষমতায়। একদম সম্পূর্ণ নিরপেক্ষ আলোচনা, আমরা জাস্ট এক্সিট পোল দেখে নেব কোন দল ক্ষমতায় আসতে চলেছে, এক্সিট পোল কি বলছে। তো প্রথমেই যদি আমরা আসি চাণক্য স্ট্র্যাটেজিস, তো এই চাণক্য স্ট্র্যাটেজিস কিন্তু একটা সংস্থা যারা এক্সিট এক্সিট পোল পাবলিশ করে থাকে। এটা কখন পাবলিশড হয়? এটা বিধানসভা ইলেকশনের পরে পাবলিশড হয়। এই যে প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট হয়ে গেছে, তারপরেই কিন্তু এই এক্সিট পোল বেরিয়েছে, ঠিক আছে? যেখানে তারা বলছে যে বিজেপি বিজেপি এখানে কতগুলো আসন পেতে চলেছে এবারে 2026 বিধানসভা নির্বাচনে। তো বিজেপি এখানে পেতে চলেছে 150 থেকে 160টি আসন, ঠিক আছে? আর এটা পার্সেন্টেজে দাঁড়ায় তোমার 43 থেকে 45% ভোট পেতে চলেছে এবারে বিজেপি। এখানে টিএমসিপি কে মানে কতগুলো সিট পাবে বলেছে তারা। তারা বলেছে টিএমসিপি পাবে এখানে 130 থেকে 140টা সিট পাবে টিএমসিপি, এবং এটা পার্সেন্টেজে তোমার 40 থেকে 43% ভোট পাবে এবারে টিএমসিপি। এবং কংগ্রেস এখানে 2 থেকে 4টা সিট পেতে পারে, এবং এটা পার্সেন্টেজে দাঁড়ায় 3 থেকে 6%। এরপরে যারা আদার্স দল রয়েছে তারা মোটামুটি 4 থেকে 6টা সিট পাবে, যেখানে 8 থেকে 10% ভোট তারা পাবে। তো চাণক্য স্ট্র্যাটেজিস এর মধ্যে কিন্তু মানে বিজেপি এগিয়ে আছে এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে, বিজেপি মানে জয়ী হচ্ছে আর কি। এটা চাণক্য স্ট্র্যাটেজির মানে চাণক্য স্ট্র্যাটেজিস এর মতে। তো মানে ভোটের পরে কিন্তু এরকম এক্সিট পোল চলেই আসে মানে প্রত্যেক বছর, মানে যখনই ইলেকশন হয় আর কি। তো এই প্রেডিকশন কিন্তু অনেক সময় সঠিক হয়, আবার অনেক সময় ভুল হয়। তো মানে 2021-এ যখন এই বিধানসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু মানে ভুল প্রমাণিত হয়েছে। এবারে 2026-এ দেখা যাক কি হয়। 26-এ কিন্তু সম্পূর্ণ মানে বিষয়টাই আলাদা আর কি। মানে এবারে ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে প্রথম ভোট হয়েছে যেখানে মানে খুব ভালোভাবে ভোট হয়েছে, সবাই ভোট দিতে পেরেছে ভালোভাবে, কোথাও কোনো মানে দাঙ্গা হই হল্লা মানে কোথাও কোনো মানে ইল্লিগাল ভাবে ভোট হয়নি আর কি। তো এবারে দেখা যাক কি মানে পরিবর্তন হবে কি হবে না। এবারে যদি দেখি আমরা পোল ডায়েরি, তো পোল ডায়েরি কি বলছে, তো পোল ডায়েরির এক্সিট পোল অনুসারে বিজেপি পেতে চলেছে কতগুলো সিট। তো এখানে পোল ডায়েরির এক্সিট পোল অনুসারে বিজেপি পেতে চলেছে 142 থেকে 171টা সিট পেতে চলেছে বিজেপি, এবং টিএমসিপি এখানে পেতে চলেছে তোমার 99 থেকে 127টি সিট। এখানে কংগ্রেস পেতে চলেছে 3 থেকে 5টা সিট, এবং লেফট লেফট উইং এখানে পেতে চলেছে 2 থেকে 3টে সিট, এবং আদার্স 0 থেকে 1টা সিট পেতে চলেছে, ঠিক আছে? এখানে যদি পার্সেন্টেজটা দেখি আমরা, তো বিজেপি পেতে চলেছে টোটাল ভোটের 46%, এবং টিএমসিপি এখানে পেতে চলেছে তোমার 40%, এবং কংগ্রেস এখানে পেতে চলেছে 5%। আর যদি দেখি আমরা লেফট লেফট এখানে পেতে চলেছে 7%, এবং আদার্স পেতে চলেছে 2%। মানে আমরা যদি মেনলি দেখি বিধানসভা নির্বাচনে মেন দুটি হচ্ছে লিডিং পার্টি, ঠিক আছে? এক বিজেপি, দুই টিএমসি। এখানে বাকিগুলোর কোনো ভূমিকাই নেই, মানে এদের ভোট কোনো কাজেই আসবে না, এরা একদম মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো মেন হচ্ছে তোমার বিজেপি এবং টিএমসিপি, এদের মধ্যেই মেন লড়াইটা হবে একদম কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে পোল ডায়েরি বলছে যে বিজেপি ক্ষমতায় আসবে আর কি। এখানে দেখতে পাচ্ছ বিজেপি কে রেখেছে 142 থেকে 171, এবং টিএমসি কে 99 থেকে 127-এর মধ্যে রেখেছে। তো এরপরে যদি আমরা দেখি এরপরে কি আছে, তো এরপরে তোমার প্রজা পোল অ্যানালিটিক্স, তো প্রজা পোল অ্যানালিটিক্স এর মতে এখানে বিজেপি কতগুলো সিট পেতে চলেছে। তো এর মতে বিজেপি কিন্তু এখানে 178 থেকে 208টি সিট পেতে চলেছে বিজেপি এবারে 2026-এ বিধানসভা নির্বাচনে, ঠিক আছে? এবং টিএমসিপি এখানে কতগুলো সিট পেতে চলেছে, তো টিএমসিপি এখানে
85 থেকে 100টা সিট পেতে চলেছে টিএমসিপি, এবং আদার্স এখানে 0 থেকে 5টা সিট পেতে চলেছে। তো এই যে তোমরা দেখছো মানে এক্সিট পোল এগুলো পাবলিশ করেছে, এগুলো কিন্তু মানে ভোটের আগে এগুলোকে পাবলিশ করা যাবে না। ভোটের আগে এগুলো মানে পাবলিশ করলে কিন্তু তার উপরে মানে ইলেকশন কমিশনার আছে তার উপর থেকে মানে কেস ফেস হয়ে যাবে আর কি। তো এগুলো কিন্তু ভোটের পরে পাবলিশ করে এই জন্য, কারণ এখানে ধরো বিজেপি এতগুলো সিট পেয়েছে, টিএমসির মানে মনোবল ভেঙে যাবে আর কি এমনিতেই ভোটের আগে। তো তখন কিন্তু মানে দাঙ্গা প্রসাদ কেচার লাগার চান্স আছে, তার জন্য কিন্তু এগুলো ভোটের পরেই দেয় আর কি এক্সিট পোল। তো তোমার প্রচার পোল অ্যানালিটিক্স এর মতে বিজেপি কতগুলো সিট পাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, 178 থেকে 208। মানে প্রজা পোল অ্যানালিটিক্সও বলছে যে বিজেপি এবারে আসতে চলেছে 2026-এর ক্ষমতায়। মানে আমি কিন্তু এখানে সবগুলো এক্সিট পোলকে আনিনি, আরো আছে কিছু এক্সিট পোল। তো মানে টোটাল কিন্তু অনেকেই এক্সিট পোল দিয়েছে আর কি, এরকম অনেক সংস্থা, ধরে নাও তোমরা 7 থেকে 8টা সংস্থা কিন্তু এই এক্সিট পোল পাবলিশ করেছে। যেখানে তোমরা ধরে নাও যদি 8টা সংস্থা এক্সিট পোল পাবলিশ করেছে, সেখান থেকে 7টা সংস্থাই কিন্তু মানে বিজেপিকে এগিয়ে রাখছে, শুধু একটা সংস্থা যে টিএমসি কে এগিয়ে রাখছে, বাকি 7টা সংস্থা কিন্তু বিজেপিকে এগিয়ে রাখছে, যে বিজেপি এবারে আসতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে। ঠিক আছে, দেন এর পরে যদি দেখি আমরা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স এর মধ্যে কে কতগুলো সিট পেতে চলেছে, তো ম্যাট্রিক্স এর মধ্যে কিন্তু বিজেপি কতগুলো সিট পেতে চলেছে, তো বিজেপি এখানে পেতে চলেছে 146 থেকে 161টা সিট পেতে চলেছে বিজেপি ম্যাট্রিক্স এর মধ্যে। আর টিএমসি কতগুলো সিট পেতে চলেছে, তো ম্যাট্রিক্স কিন্তু টিএমসি কে রেখেছে 125 থেকে 140টা সিট পেতে চলেছে তোমার টিএমসিপি, এবং আদার্স পেতে চলেছে 6 থেকে 10টা সিট পেতে চলেছে আদার্স। ঠিক আছে, এখানে যদি আমরা পার্সেন্টেজের রেশিও দেখি, তো বিজেপি এখানে পেতে চলেছে 43% ম্যাট্রিক্সের মধ্যে, যেখানে টিএমসিপি পেতে চলেছে তোমার 41%, আর এখানে আদার্স পেতে চলেছে 16%। তো এই গেল ম্যাট্রিক্সের মতে। এভাবেই কিন্তু মানে বেশিরভাগ সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে, যে বিজেপি এবারে 2026-এর বিধানসভায় কিন্তু বিজেপি সরকার গঠন করছে। ঠিক আছে, জাস্ট একটা মানে সংস্থা বাদ দিয়ে, এই যে যারা এক্সিট পোল পাবলিশ করেছে। সো এই হলো আজকের ভিডিও। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।